মারাত্মক একটা দৌড় দিছি, বেশ ভালো লাগছে। 8 মিনিটে 1.5 কিলো। আচ্ছা, যেটা বলার জন্য, তো জীবনের অনেক বড় একটা টাইম চলে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই টাইমটাতে অনেক মজা করছি, অনেক কিছু করছি, খুব ভালো সময় কাটছে। এই নিয়ে কোনো ন্যূনতম রিগ্রেট নাই যে কিছু করতে পারি নাই, কোথাও চাকরি হয় নাই, কিংবা একের পর এক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওটার কারণে অলমোস্ট তো বিগত 7-8 বছরের 4টা বছরের মতো চলে গেছে। এই যে চলে আসছে বস। যদি সব ঠিক থাকতো, এইরকম একটা বসে কইরা এই মাসে আমার চলে যাওয়ার কথা ছিল কোনো একটা জায়গায়, বাট আই গট রিজেকশন। সো এটা নিয়েও কোনো প্যারা নেই। বাট বিষয় যেটা, এই হোল লাইফে ক্লাস 8-এর পরে ঠিক মতো বিন্দুমাত্র পড়াশোনা করি নাই। যখনই পড়াশোনাতে সিরিয়াস হয়েছি, ইউনিভার্সিটি 4th ইয়ার এবং ইন্টারমিডিয়েটে, এবং এই দুইটা সময়ই বড় ধরনের দুইটা ধাক্কা খাইছি, ফিজিক্যাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যেটার কারণে আমি টোটালি ডিস্টার্বড হয়ে গেছিলাম। এবং ওই যে রিদমটাতে ছিলাম, আমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু যে পড়ালেখা না করতে করতে যখনই একটা রিদম আসে তখনই আবার ছিটকে যাই। তো সব কিছু মিলে খুব বাজে অবস্থা। তো এইটা হলো এই জীবনের, যদি 100 বছর বাঁচি তার 4 ভাগের 1 ভাগের আপডেট, কিন্তু নো রিগ্রেট। কারণ আলহামদুলিল্লাহ বেশ ভালো ভালো অনেক ভাই ব্রাদার, বন্ধু, আত্মীয় স্বজন এবং ওনার সাথে চমৎকার সময় কাটাইছি, যেটার জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। খুবই ভালো। তো সেই জন্য আসলে আমার রিগ্রেট নেই, কারণ কি আমি তো এই সময়গুলো পার করে মজা পেয়েছি, বা এই টাইমগুলোতে জীবনের সুখকর মিষ্টি বা এই যে খারাপ সময়গুলোতে ওদের পাশে হয়েছি, সব কিছু মিলে রিগ্রেট নেই। বাট একটা ফ্যাক্ট আমি এখন এসে বুঝতেছি, যখন কিনা আমি এই যে রিজেকশন পাইলাম, বা কোথাও আমি চাকরি বাকরিতে ওইভাবে আমি সত্যি কথা বলতে ট্রাই করি নাই, কিন্তু কথা হলো ট্রাই করার পরও যখন আমি কোথাওই মোটামুটি পারি নাই, এবং খুবই বাজেভাবে এমন হয়েছে যে পারতেছিলাম না রুম থেকে জাস্ট বাইরে হইতে, এত বাজেভাবে আমি ট্রিটেড হয়েছি বলতে মানে আমার নিজের থেকে, কারণ আমি কিছুই পারিনি। একটা স্টুডেন্ট যখন কিছু পারবে না, বা একটা চাকরি প্রার্থী যখন কিছু পারবে না, এটা কতটুকু প্যাথেটিক, এটা যে ওই রুমটাতে বসে বা সে বুঝতে পারে। তো অল দ্য স্টোরি এটা, যে এই যে 4 ভাগের 1 ভাগ সময়ে জীবনের আমি কিছুই পড়াশোনা করিনি, নো স্কিল, নো পড়াশোনা। সো এই কারণে আমি এখন একটু প্যারা খেয়ে গেছি। হ্যাঁ, একটু প্যারা খেয়ে গেছি বলার ঠিক হবে কিনা জানি না, বাট আমি বুঝতে পারতেছি যে এখন যে টাইমটা, এই টাইমটা তো এইভাবে হাইটা চইলা তো পার করা যাবে না, বাট কিছু না কিছু তো অ্যাক্টিভলি জয়েন করতে হবে। বাট জয়েন করতে গিয়ে আমি দেখতেছি কি যে আমি আসলে পারফেক্ট না কোথাও জন্য। সো আমি ভাবছি গতকালকে আমি অনেক চেষ্টা করছি ঘুমানোর জন্য, যে আমি একদম টাইমলি উঠবো, যে একটা নতুন চ্যালেঞ্জ দিব, লাইক 21 days চ্যালেঞ্জ, or 30 days, 60 days, বা ম্যাক্স 100 days চ্যালেঞ্জ, যেটাও কিছু স্টার্ট করবো। জাস্ট ঘুম থেকে উঠা, সকাল উঠা। বাট আমি কোনোভাবে ঘুমাইতেও পারি নাই। মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগছে আমার ঘুমাইতে, 12টার দিকে শুয়ে। সো আমি ফজরের পরে ওঠার কথা ছিল, কোনোভাবেই উঠতে পারি নাই। সেই জায়গাতে আমি উঠছি 7টা পরে, এবং আমি এখানে আসছি মানে হালকা পাতলা বাসায় একটু কাজ করে 8টার দিকে। তো যেটা হলো বিষয়, সো কোনো একটা জায়গায়, এটা হইতে পারে চাকরি, হইতে পারতে জীবন, বা সব কিছুর দিক দিয়া, যেহেতু আমার কয়েকটা অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে আমার কিছু মেনটেন্যান্স থাকা লাগে। হ্যাঁ, সো আমি যেটা বলছি যে পারফেকশন লাগে। পারফেকশন মানে যারা চাকরি প্রার্থী তাদের নিজের হইতে হবে, যারা খুঁজতেছে তাদের চোখে হইতে হবে। বা আমি যে কোথাও যাব হায়ার স্টাডিজের জন্য, বা দেশে কোথাও করবো, সেটার জন্য ওদের সাইড থেকেও পারফেক্ট একজনকে খুঁজবে, এবং তাদের চোখে আমার পারফেক্ট হতে হবে, এবং আমার জন্য আমার নিজের জন্য পারফেক্ট হতে হবে। অ্যাটলিস্ট নিজের জন্য যদি পারফেক্ট মনে হয় নিজেরে, বা নিজের ওই পারফেক্ট বলতে কী হচ্ছে, নিজের ওই কনফিডেন্সটা থাকে, এবং ওই মেধাটা পুনর্জীবন করা যায়, তখন আসলে কোনো রিগ্রেট থাকে না। সো রাইট নাও আমি একটা টাইম নিতে চাই, ওই যে জীবনের 4 ভাগের দ্বিতীয় অংশ, যেটা যদি আমি 100 বছর বাঁচি, 4 ভাগের দ্বিতীয় অংশটুকু এই জন্য, দ্বিতীয় অংশটুকু তো আসলে জীবনের
ম্যাক্সিমাম সময় মানে মানুষ কয়দিন বাঁচে কেউ বলতে পারে না। তো এই টাইমটার একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ইয়ার, মানে ফ্রম টুডে একদম নতুন আঙ্গিকে এবং স্ট্রংলি একটা কাজকর্ম করার প্রতিজ্ঞাবদ্ধ। জানি না কতটুকু করা যাবে, যার একটা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, সেইখানে গাছগাছালি, তো সেই জন্য কাজ করতে হবে। তো সেই জন্য আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে বেসিক্যালি আমার স্লিপিং প্যাটার্নটা চেঞ্জ করতে হবে। লাইক আমি সারা রাত জায়গা এইটা সেটা যেটাই করি, হ্যাঁ, ফেসবুক চালাই বা আড্ডা মারি বা যেটাই করি, সারা রাত জায়গাটা বন্ধ করতে হবে। যদি আমি একবার রাত জায়গাটা বন্ধ করতে পারি, আর আমি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করলে আমি ঘুমাইতে পারি না। সেই জন্য আমি চিন্তা করছি যেই কোনো হোক, 1 ঘন্টা ঘুমাই, 2 ঘন্টা ঘুমাই, 3 ঘন্টা ঘুমাই, সকাল যদি সকাল 3টায় স্টার্ট করা যায়, তাহলে দেখা যায় পরের টাইমটা কাজকর্ম বা যেটা সেটা করি না, টায়ার্ড হয়ে গেলে যে একটা হেলিকপ্টার যাচ্ছে, হ্যাঁ, যেটা সেটা করে আমি কাজে লাগাইতে পারবো, মানে যেটাই করি আমি টায়ার্ড হয়ে যাবো, রাত্রে ঘুমাইতে পারবো। অর্থাৎ স্লিপিং প্যাটার্নটা যদি ঠিক হয়, যেমন আমার দিনের আমি যে কোনো হিসাব বুঝি না, যদি আমার স্লিপিং প্যাটার্নটা ঠিক হয়, আর্লি মর্নিং উঠতে পারি, তখন আমার কী হবে, দিনটা কাজে লাগাইতে পারবো। দেন আমি আমার প্ল্যান বা পড়াশোনা বলি, স্কিল ডেভেলপমেন্ট বলি, ওভারঅল সব কিছু আমি এক্সিকিউট করতে পারবো। সো দ্যাটস ওয়াই আমার এখন ইনিশিয়াল লেভেলে মেইনলি প্ল্যান হচ্ছে স্লিপিং প্যাটার্নটা ঠিক করা। এর জন্য 1 সপ্তাহ থেকে 10 দিন আমি সর্বোচ্চ ডাইহার্ড ট্রাই করবো, সর্বোচ্চ না, এরপর যতদিন লাগে, বাট এই কয়েকদিন আমার টার্গেট বেসিক্যালি 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরে। তো সেজন্য আমি এভরিডে সকাল সকাল একটা এখানে এসে ডে দিব বলতে স্টোরি দিব। তো স্টোরি বলি, রিলস বলি, যেটাই বলি ওই চ্যানেলটাতে, যাতে করে আমি যে আমার মাথার মধ্যে যে না আমি কমিটেড, এটা কেউ দেখুক না দেখুক, দেখলেও তো আমার বন্ধুবান্ধব বা কাছের যাদের থেকে আমি জোর করে সাবস্ক্রিপশন দিচ্ছি বা ওরা দেখবে, বাট এটা আমার জন্য কমিটমেন্ট, অন্য কারোর কাছে না। এবং এই জায়গাতে যাতে করে আমার স্ট্রিকটা যাতে হাইলি মেনটেন হয়। সো দেখা যাক কতটুকু ইয়ে হয়। আফটার দ্যাট আমি আমার যখন প্যাটার্নটা ঠিক হবে, তখন আমার হাতে অফুরন্ত টাইম থাকবে, এবং ওই টাইমটাতে আমি কীভাবে এক্সিকিউশন করতে পারি, কোন স্কিল বা কোন পড়াশোনায় আমি কাজ করতে পারি, ওইটা নিয়ে আমি এট দ্য মিন টাইম এই 7 দিনে আমি চিন্তাভাবনা বা একটা সেট করব। বাট এখন টার্গেট হচ্ছে স্লিপিং প্যাটার্ন ঠিক করা। সো দেখা যাক কতটুকু করতে পারি। আর বেসিক্যালি এই যে 13 সেপ্টেম্বর আজকে, সো আই হ্যাভ মোর দেন 100 ডেজ। সো এই টাইমটাই হবে লাইফের একটা টার্নিং পয়েন্ট যদি আমি কাজে লাগাইতে পারি। এখন দেখার বিষয় যে এই যে আমি, যেহেতু আমার এখানে নাম লেখা নাই, অপরিচিত কেউ থাকলেও আমার নাম জানতে পারবো না। সো এই যে আমি কতটুকু এই কাজে লাগাইতে পারি, 100 দিন ধরে নিলাম, হ্যাঁ, 100 দিন থেকে একটু বেশি ধরে নিলাম, 100 দিন, বাকি 2, 3, 4 দিন 5 দিন যেটা থাকবে একটু ছুটি। সো দেখা যাক কী হয়। আর এই জায়গাটাতেই সবচেয়ে বেশি হয়তো বা আসবো এগুলোর, দেখা যাক। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম। আরেকটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যেমন আজকে শনিবার, প্রত্যেক শনিবার আমি সর্বোচ্চ ট্রাই করব, মানে নেক্সট শনিবারে প্রত্যেক শনিবার একটা নিজের জন্য একটা ভিডিও করা। সেই ভিডিওটা দিয়ে আমি জাস্ট অ্যানালাইসিস করা যে ওই সপ্তাহে আমি কতটুকু, মানে আমি নিজের মধ্যে কতটুকু চেঞ্জেস আনতে পারতেছি। সো ওই চেঞ্জেসটা আমি সর্বোচ্চ মানে ওই ভিডিওটাতে আমি চেষ্টা করব বলার, বা নিজেরও ওইটাতে অ্যানালাইসিস করা হবে। সো আমি সর্বোচ্চ মানে প্রত্যেক দিন একটা করে যে বললাম কি শর্ট ভিডিও, ওইটা করব, হ্যাঁ। প্লাস হচ্ছে আমি করব কি বলে, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিব, হ্যাঁ, অ্যানালাইসিস নিজেরে নিয়ে যে কতটুকু কী হতেছে, মানে ওই যে সূক্ষ্ম বা সিম্পল চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ। কারণ আমি তো এখানে কমিটেড, হ্যাঁ, মানে এখানে বলতে এই যে ভিডিওতে যেহেতু বলতেছি রেগুলার, হ্যাঁ। সো এটা একটা বড় বিষয়। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ওই যে আরেকটা প্লেন চলে আসতেছে, হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে বই পড়বো এবং ওই বইটার একটা রিভিউ দিব। সো দেখা যাক প্রথমে কোন বইটা পড়ি, বাট
প্রত্যেক সপ্তাহে একটা করে বই পড়বো, বইয়ের একটা ছোট হইলো মিনিমাম লেভেলের হইলে একটা রিভিউ দিব, প্লাস হচ্ছে আগাইতে থাকবো, বাকিটা আল্লাহ ভরসা। ফাইনালি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।